আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের পাঠ্য বইয়ে পৃষ্ঠা 4-এর যে সহজ পদ্ধতিতে গুণ করা শিখি সেগুলো আমরা এখন করব। দেখো, 1 নম্বর অঙ্কে দেওয়া আছে কি 999 গুণ 32, অর্থাৎ এটাকে সহজ পদ্ধতিতে গুণ করতে হবে। সেই জন্য আমরা প্রথমে করব, দেখো 999কে আমরা লিখতে পারি কি 1000 বিয়োগ 1। তাহলে কত হলো? 1000 থেকে 1 চলে গেলে 999 হলো। ওকে, এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, গুণ চিহ্ন দিলাম। এখানে কত আছে? 32 লিখে নিলাম। এখন এটাকে কি করব? 32 দিয়ে আমরা 1000 বিয়োগ 1কে গুণ করব। ঠিক আছে, গুণ করার জন্য প্রথমে 32 দিয়ে আমাদের প্রথমে 1000কে গুণ করতে হবে। আমরা একটু লিখে নেই, 1000 গুণ 32। ওকে, এটা একটা অংশ গেল, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এই যে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিলাম। এখন 32 দিয়ে আবার 1কে গুণ করব, তার মানে 1 গুণ কত? 32। এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখন আমরা সমান চিহ্ন দিয়ে 32 দিয়ে যদি 1000কে গুণ করি তাহলে কীভাবে করব? দেখো, 32 দিয়ে এখানে যে সংখ্যাটা 1 আছে এটাকে গুণ করব। 32 একে কত? 32। সাথে কয়টা শূন্য? 3টা। আমরা 3টা শূন্য বসিয়ে দিব। এটুকুর কাজ শেষ। এই যে বিয়োগ চিহ্ন এখানে দিলাম, আবার 32 একে কত? 32। এখন 32,000 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে কত হবে? তাহলে হবে 31,968। 31,968। ঠিক আছে, তোমরা বিয়োগ করা পারো, সেজন্য আমি সরাসরি বিয়োগটা এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এটা লিখতে পারি, সুতরাং 999 গুণ 32 সমান 31,968। ঠিক আছে, এইবার আসো 2 নম্বর অঙ্কে। 2 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে 990 গুণ 24। দেখো 990, ঠিক আছে, এটা 1000 থেকে আমরা যদি 10 বাদ দিই তাহলে কত হয়? 990 হয়। তো আমরা এটাকে কীভাবে লিখতে পারি? 990কে 1000 বিয়োগ 10। ঠিক আছে, সমান চিহ্ন দিয়ে নিই। তাহলে কত হলো? 990 হলো। এটাকে আমরা একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, গুণ কত? 24। ওকে, এখন 24 দিয়ে আগে আমরা 1000কে গুণ করব। তাহলে গুণ করি, 1000 গুণ 24। ঠিক আছে, এটাকে একটা ব্র্যাকেটে দিলাম। এই বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন দিলাম, দিয়ে এই যে 10কে আবার 24 দিয়ে গুণ করব। ঠিক আছে, সব কয়টার একই নিয়ম। এখন 24 দিয়ে 1000কে গুণ করলে 24 একে কত? 24। 24-এর সাথে 3টা শূন্য, আমরা 3টা শূন্য বসিয়ে দিলাম। এখন এই বিয়োগ চিহ্ন, 24 একে কত? 24, আর 1-এর সাথে কয়টা শূন্য? একটা শূন্য, আমরা একটা শূন্য দিয়ে দিলাম। ঠিক আছে, এখন 24,000 থেকে 240 বিয়োগ করব। আমি একটু রাফ করে নিই। দেখো, 24 থেকে 3টা শূন্য আর এলো 240। তো বিয়োগ করার জন্য প্রথমে এই শূন্য থেকে শূন্য চলে গেলে শূন্যই হবে। এখন এটা হচ্ছে শূন্য, এটাকে আমরা ধরবো 10। 10 থেকে 4 চলে গেলে কত হবে? 6 হবে। ঠিক আছে, এটাকে 10 ধরেছি, এই জন্য 1 আমরা এই 2-এর সাথে যোগ করব। তো 2 এর একে 3। দেখো উপরে আবার শূন্য, তো এটাকে আবার 10 ধরবো। 10 থেকে যদি 3 চলে যায় তাহলে কত হবে? 7। এটাকে 10 ধরেছি, এখানে মনে মনে আমরা একটা 1 ধরবো, 1। তাহলে 4 থেকে যদি 1 চলে যায় তাহলে কত হবে? 3 হবে। আর এখানে 2-এর 2 নামবে। তার মানে কত হলো? 23,760। ঠিক আছে, এখন 3 নম্বর অঙ্ক দেখো। 3 নম্বর অঙ্কে বলেছে 9,900 গুণ 357। ঠিক আছে, দেখো 9,900, এখানে 9,900, তার মানে এটা 10,000-এর কাছাকাছি। 9,900 মানে 10,000 হইতে আরও 100 তো লাগে। তার মানে এটাকে আমরা লিখতে পারি 10,000 বিয়োগ 100।
ঠিক আছে, তাহলে কত হলো? ৯,৯০০ হলো। এই যে গুণ চিহ্ন, আমরা এখানে গুণ চিহ্ন দিলাম আর ৩৫৭ লিখে নিলাম। ঠিক আছে, এখন সেম আগেরটার মতোই কাজ, ৩৫৭ দিয়ে আমরা এই ব্র্যাকেটের পুরো অংশকে গুণ করব। তো ৩৫৭ দিয়ে প্রথমে ১০,০০০কে গুণ করব। তাহলে লিখব কি? ১০,০০০ গুণ ৩৫৭। ঠিক আছে, এটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। দিয়ে এই যে বিয়োগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্নটা এখানে দিব। এখন ৩৫৭ দিয়ে আবার ১০০কে গুণ করব। ১০০ গুণন ৩৫৭। ওকে, এটাকে একটা ব্র্যাকেটে দিন। এখন এই ব্র্যাকেটে কাজটা আগে করি। ৩৫৭ দিয়ে ১কে গুণ করলে কত হবে? ৩৫৭ই হবে। শূন্য কয়টা আছে? 4টা। আমরা 4টা শূন্য বসিয়ে দিলাম। এই বিয়োগ চিহ্ন, বিয়োগ চিহ্ন। ৩৫৭ দিয়ে আবার ১কে গুণ করব, তাহলে কত হবে? ৩৫৭ই হবে। একের সাথে 2টা শূন্য, এখানে ৩৫৭ লিখেছি, একের সাথে 2টা শূন্য বসিয়েছি। এখন হলো আমাদের বিয়োগের কাজ। ঠিক আছে, এই সংখ্যাটা থেকে এটা আমরা বিয়োগ করব। তো বিয়োগ করে দেখি, আমরা একটু রাফ করে নিই পাশে। ঠিক আছে, রাফ করলে কি হবে দেখো, 3, 5, 7, 4টা শূন্য, 4টা শূন্য বসিয়ে দিলাম। আর এখানে আছে কত? 0, 0, এখানে হলো 7, এখানে হলো তো ৩৫৭। এখন আমরা বিয়োগ করব। দেখো, এখানে 0, এখানে 0, তাহলে কত নামবে? 0 নামবে। এখানে 0, এখানে 0, তাহলে এখানে কত নামবে? 0 নামবে। এখানে 0, এখানে হচ্ছে 7, এটা যেহেতু 0, তো এটাকে আমরা 10 ধরবো। হ্যাঁ, 10 থেকে 7 চলে গেলে কত হবে? 3 হবে। ওকে, এটাকে আমরা 10 ধরেছি। 10 ধরার কারণে এই 5-এর সাথে 1 যোগ করবো, তাহলে কত হলো? 6। আর এখানে যেহেতু আবার 0, এটাকে 10 ধরবো। 10 থেকে যখন 6 চলে যাবে তখন থাকবে কত? 4। ঠিক আছে, এটাকে 10 ধরেছি, তার মানে এটাকে আমরা কি ধরবো? এই 3-এর সাথে 1 যোগ করবো, 3 আর কি কত? 4। 7 থেকে যদি 4 চলে যায় তাহলে কত থাকবে? 3 থাকবে। এখন আর কিছু নেই, এখানে আছে 5, তো আমরা 5 লিখলাম, আর এখানে 3 লিখলাম। ওকে, তাহলে উত্তর আমাদের হয়ে গেল। সুতরাং আমরা লিখব ৯,৯০০ গুণন ৩৫৭ সমান হলো 3, 5, 3, 4, 3, আর শূন্য কয়টা? 2টা শূন্য। আমরা এখানে 2টা শূন্য বসিয়ে দিলাম।